আমি আপনার গাছ হইয়া কথা দিলাম, আমি জিন্দেগিতে আর অন্যায় কাম করবো না। আমি তো এতদিন না যাই না করছি, এখন আমি সব জানছি না, ওরা জিন্দেগিতে আমার দিয়ে আর অন্যায় কাম করাইতে পারবো না। আম্মা, তোমারে তো আমি এত সম্মান করতাম, আর তুমি তুমি কেমন আমার যেটা এক বছর করে যাবো, তুমি এত জঘন্য কাম আমার দিয়ে করাইতে পারলা? ওই সূর্য হারামজাদা তোরে কইছে তাই না? খবরদার মামা, সূর্য আমার স্বামী, আমি সূর্যর স্ত্রী। সূর্যর এনে একটা উল্টাপাল্টা কথা কইবা না। শোন আলো, জীবনে যত কামাই চালানো লাগাইছি জেনে করি তো জামাই না কি রে সূর্য, ও যে ঘরে ঘুমায় আছে তার চারিদিকে আমি পেট্রোল ঢেলে রাখছি, আমার লোকজন সব পাহারা দিয়ে ঘেরাও করে রাখছে। যদি রাজি না হস একটা খবর পাঠাই দিমু, টুস তো জামাই শেষ। আজর করে রিকোয়েস্ট করতেছি বাবা, তুমি সূর্যরে মারো না। আজকে ওপর থেকে অর্ডার আছে, মাদক চালানোর সময় যদি কেউ হাতে নাতে ধরা পড়ে তাহলে ডিরেক্ট এনকাউন্টার। খবরদার। এই কাজে কত বিপদ, কত ঝামেলা, সব জানা সত্ত্বেও আমার মা আবার আমার এই কাজে পাঠাইছে। আলো, কেউ কোনো গুলি করবে না। আসামি আপনার স্ত্রী বলে আপনি ছেড়ে দেবেন? এই আপনার সততা, নাকি এখান থেকে আপনিও পার্সেন্টেজ খাবেন? বেঈমানের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরে আমি ভালোবাসলাম, তোরে আমি বিয়া করলাম, তুই আমার লোকে বেমানি করলি? তুই আমার গাছ হইয়া কইছিস তুই এইসব কাজ আর করবি না? তুই কেন আমার লোকে বেমানি করলি? আলু আপা বেইমান না স্যার, আলু আপারে তার মা মামা বাধ্য করছে যাওয়ার জন্য, কারণ তারা কইছে সে যদি না যায় তাহলে আপনারে বোম ফিট করে রাখছে আপনারে মারার জন্য। এর লাগে আপা বাধ্য হয়ে এই কাম করতে গেছে, কারণ আপা আপনারে ভালোবাসে। আর আপনি কি করলেন স্যার? আপনি তার মাইরা ফেলাইলেন।